কিছু জায়গা আছে যেখানে যাওয়ার আগে আমরা জানি না ঠিক কি দেখতে যাচ্ছি। সেখানে শুধু একটা নাম শুনি, একটা রাস্তা ধরে এগিয়ে যাই, আর হঠাৎ করে কোনো এক মুহূর্তে মনে হয়, আরে এত সুন্দর একটা জায়গা এতদিন চোখের আড়ালে ছিল। আজকের জায়গাটাও ঠিক তেমনই। ঢাকার ব্যস্ততা, শহরের কোলাহল আর প্রতিদিনের ছুটে চলা জীবন থেকে একটু দূরে প্রকৃতির নীরবতার মাঝে লুকিয়ে থাকা এক অন্যরকম পরিবেশ। দোসরপাড়ার ডিসি প্রজেক্ট, এখানে আসার উদ্দেশ্য শুধু একটা জায়গা দেখা নয়, বরং একটু থেমে দাঁড়ানো, চারপাশটাকে অনুভব করা আর প্রকৃতির সঙ্গে কয়েকটা মুহূর্ত নিজের মতো করে কাটানো। শহর থেকে যত দূরে আসা যায় ততই যেন চারপাশের চেহারাটা বদলে যেতে থাকে। ব্যস্ত রাস্তার জায়গায় আসে নিরিবিলি পথ, দালান কোঠার জায়গায় দেখা যায় সবুজ, হর্নের শব্দ কমে যায় আর বাতাসের শব্দটা যেন একটু বেশি স্পষ্ট হয়ে ওঠে। এই পথের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, আপনি যখন গন্তব্যের দিকে এগিয়ে যাবেন তখন শুধু জায়গাটাই বদলাবে না, কারণ প্রকৃতির কাছে গেলে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। আমরা যতটা প্রকৃতিকে দেখি তার চেয়েও বেশি প্রকৃতি যেন আমাদের ভেতরটা দেখতে শেখায়। তারপর একটা সময় সামনে এসে খুলে যায় দোসরপাড়ার এই বিস্তৃত দৃশ্য। প্রথম দেখায় হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু একটু সময় নিয়ে তাকালে বোঝা যায় সৌন্দর্য সবসময় চোখ দাদানো কিছু নয়। কখনো সৌন্দর্য থাকে একটা খোলা আকাশে, কখনো দূরের সবুজে, কখনো বাতাসে দুলতে থাকা গাছের পাতায়, আবার কখনো থাকে নীরবতার মাঝখানে। এই জায়গাটার সৌন্দর্য অনেকটা তেমন। এখানে প্রকৃতি চিৎকার করে নিজের সৌন্দর্য জানান দেয় না, বরং চুপচাপ দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে আপনি কখন একটু থামবেন। চারপাশে তাকালে মনে হয় প্রকৃতি যেন খুব সাধারণ কিছু জিনিস দিয়েই একটা অসাধারণ দৃশ্য তৈরি করেছে। নীল আকাশ, সবুজের বিস্তৃত, মাটির গন্ধ, হালকা বাতাস, দূরের সেই নীরবতা। আমরা শহরে বসে শান্তি খুঁজি অনেক জায়গায়, দামি রেস্টুরেন্টে, বড় ভবনের ছাদে, ব্যস্ত শহরের আলোয়, কিন্তু কখনো কখনো শান্তি আসলে এত জটিল কিছু নয়। শান্তি হয়তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকা যেখানে কিছুক্ষণ কারো সঙ্গে কথা বলতে হয়, শুধু বাতাসটা অনুভব করলেই হয়। দোসরপাড়া ডিসি প্রজেক্টে দাঁড়িয়ে একটা বিষয় খুব বেশি অনুভব করা যায়। আমরা আসলে একটা দ্রুত জীবন কাটাচ্ছি। সকাল থেকে রাত, কাজ, দায়িত্ব, চিন্তা, ভবিষ্যতের পরিকল্পনা, সব কিছু মিলিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাই যে নিজের সঙ্গে বসার সময়টাই আর হয়ে ওঠে না। অথচ প্রকৃতি আমাদের প্রতিদিন একটা কথাই মনে করিয়ে দেয়, জীবন শুধু ছুটে যাওয়ার নাম নয়, জীবন মাঝে মাঝে থেমে যাওয়ার নামও। একটু আকাশ দেখুন, একটু বাতাস অনুভব করুন, কিছুক্ষণ নীরব থাকুন, হয়তো দেখবেন আপনার ভেতরে জমে থাকা অনেক কথার উত্তর নীরবতাই দিয়ে দিচ্ছে। এই জায়গার সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এর স্বাভাবিকতা। এখানে প্রকৃতি সাজিয়ে দেখানোর প্রয়োজন নেই, ক্যামেরা শুধু সেই সৌন্দর্যটুকু তুলে ধরছে যেটা প্রকৃতি নিজের মতো করেই তৈরি করে রেখেছে। সূর্যের আলো যখন ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ে, বাতাস যখন গাছের পাতাগুলোকে নাড়াচাড়া করায়, দূরের দৃশ্য যখন আকাশের সঙ্গে মিশে যায়, তখন মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলো আসলে কোনো ফিল্টার ছাড়াই সুন্দর। আমাদের শুধু দেখার চোখটা দরকার।
একটা সময় আমরা সবাই বড় হতে চাই, বড় স্বপ্ন দেখি, বড় কিছু অর্জন করতে চাই, অনেক দূরে যেতে চাই। কিন্তু বড় হতে হতে একটা জিনিস হারিয়ে ফেলি, ছোট ছোট মুহূর্ত উপভোগ করার ক্ষমতা। শৈশবে একটা বিকেলই ছিল আনন্দের কারণ, একটা খোলা মাঠ, একটু বৃষ্টি, একটা নদীর পার, বন্ধুদের সঙ্গে কয়েকটা ঘন্টা। আজ আমাদের কাছে সব আছে, কিন্তু সময় নেই। তাই এমন জায়গায় এসে মনে হয় হয়তো জীবনের সবচেয়ে দামি জিনিস টাকা টাকা নয়, সময়। আর সেই সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারাটাই হয়তো আসল সফলতা। দস্যুরপাড়ার এই দৃশ্যের দিকে তাকিয়ে আরেকটা কথাও মনে পড়ে, আল্লাহ তাআলা আমাদের চারপাশে কত অসংখ্য নিদর্শন ছড়িয়ে রেখেছেন। একটা আকাশ, একটা গাছ, একটা বাতাস, একটা নদী, প্রতিটাই যেন নীরবে বলে, এই পৃথিবীটা শুধু দেখার জন্য নয়, আবার ভাবার জন্য। আমরা যদি একটু থামি, তাহলে প্রকৃতির সৌন্দর্যের মধ্যেও সৃষ্টিকর্তার অসীম কুদরতের ছাপ দেখতে পাই। আর তখন একটা সাধারণ ভ্রমণও হয়ে ওঠে একটা সুন্দর উপলব্ধির যাত্রা। সময় কখন যে চলে যায় তা এখানে এসে বোঝাই যায় না। একটু আগে যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম, এখন সেখান থেকে